ওকে বন্ধুরা, আপনারা মান্ডালা টেমপ্লেট তৈরি করার জন্য একটা টিউটোরিয়াল চাইছেন কীভাবে মান্ডালা টেমপ্লেট মানে ওয়ার্ক এরিয়াটা তৈরি করি। এটার জন্য একটা টিউটোরিয়াল, তো আজ আমি সেটা দেখাবো সম্পূর্ণভাবে কীভাবে আপনার একটা মান্ডালা টেমপ্লেট বা ওয়ার্ক এরিয়া তৈরি করতে পারেন। সিম্পলি বুঝতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? আর হলো, আমি দুঃখিত যে এতদিন পর ভিডিও দিচ্ছি, কারণ বন্ধুরা খুবই ব্যস্ত, জানেন বিশ্বের অবস্থা কি, তার মধ্যে আবার এই টিউটোরিয়াল ভিডিও আবার অন্যান্য কাজ টাজ করতে হয়। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনার অ্যাডোবি স্টোরে চলে যাবেন, তারপর ফাইল, নিউ, এখানে 1000 নেবেন, RGB রাখবেন, হাইজ রাখবেন 300 PPI রাখবেন, রেজলিউশন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এখানে আর লেয়ারটার নামটা দিতে পারেন যে ওয়ার্ক এরিয়া, সুন্দর বোঝার জন্য ওয়ার্ক এরিয়া, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে একটু জুমটা একটু মাইনাস করবেন। তারপর এখান থেকে আপনারা লাইন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে শিফট হোল্ড করে শিফট ক্লিক করে ধরে লাইন নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে ইনটু আর্টবোর্ড রেখে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করে দেবেন, ঠিক আছে? করে দেওয়ার পর তারপর আপনারা এটাকে ব্যাক করলাম। তারপর আপনারা সিলেকশন টুল দিয়ে করার পর সিলেক্ট করার পর সিলেক্ট করবেন। তারপরে মাউসের রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট করবেন, ঠিক আছে? এখানে 90 ডিগ্রি রাখবেন, দেখেন 90 ডিগ্রি, এবং প্রিভিউতে চেক করে দিলেই দেখতে পারবেন। এখানে আপনারা প্রিভিউ চেক করার পর কপি করবেন। ওকে, পেইন্ট ব্রাশটা নেবেন, হুবহু আপনারা এরকম একটা তৈরি করবেন। তারপর আপনারা এখানে লেয়ার আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ার্ক এরিয়া, এখানে যেটা সার্কেল আছে এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? সার্কেলে ক্লিক করার পর আপনারা চলে যাবেন হলো ইফেক্ট, তারপর হলো ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে আসার পর ট্রান্সফর্মে চলে যাবেন, ঠিক আছে? এখানে আসার পর আপনারা এখান থেকে রিফ্লেক্ট এক্স, এখানে প্রিভিউটা চেক করে দেবেন, এখানে 1 কপি, ওকে দিয়ে দেবেন। ঠিক, তারপর আবারও এর ওয়ার্ক এরিয়ার সার্কেলে ক্লিক করার পর ইফেক্ট, ডিস্টোর্ট ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম, এখানে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, তারপর হলো আপনার এখানে প্রিভিউ চেক করে দেবেন, এখানে দেবেন হলো 30 ডিগ্রি, এখানে দেবেন হলো 11 কপি, ঠিক আছে? প্রিভিউটা চেক করবেন, এটা তো এখন আপনারা ওকে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি যেটা করবেন সেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেয়ারে এখানে এই দুইটা পাথ, এটার আইটা অফ করে দিবেন। আইটা অফ করে দিয়ে এই ওয়ার্ক এরিয়া সিলেক্ট থাকা অবস্থায় আপনারা আবার এখান থেকে লাইন নেবেন, শিফট ক্লিক করে ডাউন করবেন, নিচের দিকে নেবেন, এই তো। তারপর এটাকে আপনারা এইখানে অ্যালাইন টু আর্টবোর্ড রেখে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দেবেন, ঠিক আছে? ওকে, তারপর আপনি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করার পর এটাকে ধরবেন এভাবে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, এখানে দেবেন হলো -15, দেওয়ার পর ওকে। ওকে, তারপর আপনি এখানে কি করবেন, এটাকে ধরবেন, ধরার পর আপনারা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন, তারপর আপনারা এইখানে মিডলে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, তারপর আপনারা এটাকে সিলেক্ট করার পর ডিলিট, ঠিক আছে? এই কোণাটা এখান থেকে, তাহলে আপনার এখান থেকে এত পর্যন্ত ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তা আপনি যেটা কী করবেন, আপনি এখান থেকে পেন টুল নেবেন, আবার নেওয়ার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর শিফটটা ধরে ক্লিক করলে উপরে আসবেন, আসার পরে এখানে একটা ক্লিক করবেন, তারপর এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন। ওকে, তারপর ডাইরেক্ট সিলেকশন তারপর আপনারা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, করার পর আপনি যেটা করবেন, এখানে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আপনি ওয়ার্ক এরিয়া সিলেক্ট থাকা অবস্থায়
নিচে এগুলো এইভাবে থাকা অবস্থায় আপনারা ক্লিক করবেন হলো ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে আপনাদের। তারপর আপনারা এই আইগুলো অন করে দিবেন, যেটা অফ ছিল আগে। ঠিক আছে, তারপর আমি যদি এখানে একটু ট্রাই করি, এখন একটু দেখি পেন্টুল, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু হচ্ছে। ঠিক আছে, আপনাদের এর আগে একটা প্রবলেম ছিল যে আপনারা যদি এখান থেকে এরকম ড্র করতেন তাহলে এই যে মাঝামাঝি অবস্থা এখানে একটা দাগ থেকে যেত। এই অভিযোগটা আমাকে অনেক মানুষ করছেন। দেখেন আপনার পারফেক্টলি তৈরি করতে হবে বিষয়টা। এখন কি দাগ হয় না কিন্তু। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জেড ক্লিক করে ব্যাক যাচ্ছি। এখন কিছু গাইডলাইন তৈরি করব, গাইড। ঠিক আছে, তো আপনারা একটা লেয়ার নেবেন, লেয়ারটা নিচে নিয়ে আনবেন, লিখে দেন যে গাইড। ওকে, তারপর আপনি করবেন এটাকে অফ করে দিলেন, মানে লক করে দিলেন। তারপর আপনারা এখান থেকে লাইন নেবেন, শিফট ক্লিক করে ধরে নিচে আনবেন। ঠিক আছে, কালারটা অবশ্যই এখানে চেঞ্জ করে নেবেন, এটা ধরে এখান থেকে স্টকটা একটু চেঞ্জ করে নেবেন, কালারটা যে কোনো অন্য একটা কালার দেবেন। আমি গোলাপি দিলাম, তারপর মিডল করে দিবেন। মিডল করে দেওয়ার পর এরকম সিলে থাকা অবস্থায় ইফেক্ট চলে যাবেন, ইফেক্ট। তারপর ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর এখান থেকে আপনার প্রিভিউ চেক মার্ক করে দিবেন। এখানে দেবেন হলো 15 ডিগ্রি, এখানে দেবেন হলো 11 কপিস, মানে 11 কপিস। তারপর ওকে, দেখতে পাচ্ছেন না বহু আপনাদের এরকম আসবে। ঠিক আছে, তারপর এটাকে ধরে আপনাকে এখানে এরকম একটা কপি করবেন। ঠিক আছে, তারপর উপরে একটা সিলেক্ট করার পর সার্কেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে দেবেন। পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্ম, রুটেটে ক্লিক করবেন। ঠিক আছে, রুটেটে ক্লিক করার পর আপনারা এখানে দেবেন হলো 7:5। ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করে দিবেন, চেক করে। তারপর আপনারা যেটা করবেন, প্রিভিউতে আনচেক করার পর আপনি দেখতে পারবেন যে আপনাদের এখানে হয়েছে কিনা ঠিকঠাকভাবে। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। প্রিফারেন্স অলরেডি কিন্তু ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, ডিজাইনটা হয়ে যাওয়ার পর এখন আপনারা কি করবেন, এই গাইডটাকে লক করে দেবেন। তারপরে ওয়ার্ক এরিয়াতে চলে যাবেন, যার পর আপনারা এখান থেকে এই দুটো আমার অফ আছে, দুটো আপনারা অফ করে দেবেন। ঠিক আছে, এর নিচে দুইটা অফ করে দেবেন এবং এটাকে জাস্ট আপনাকে এখানে সার্কেলে ক্লিক করে ধরে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে জাস্ট সিম্পলি সেভ করে দিলেন। অলরেডি কিন্তু আপনাদের টেমপ্লেট কমপ্লিট। এখন আপনারা ডিজাইন করবেন কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে সিলেক্ট করলাম, ব্রাশ, এই তো। ঠিক আছে, আপনারা এখন নিশ্চিন্তে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, নো চিন্তা। এই দেখতে পাচ্ছেন, এই তো। এখানে আপনারা সুন্দর সুন্দর ব্রাশ ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে, দেখলেন তো। এখন যদি আমি আপনাদের গাইডটা অফ করে দেখাচ্ছি, দেখেন এখন কি কোনো ফাটা কোনো দাগ আছে? নাই। আগে আপনাদের যে প্রবলেম ছিল যে এখানে মাঝামাঝি অবস্থায় দাগ থাকতো। ঠিক আছে, এখন কিন্তু দাগ নাই। তো এইভাবে আপনি ডিজাইন করবেন। ওকে, তো এটা অন করে দিচ্ছি। তো ওকে, সবাই ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি আপনারা বুঝে থাকেন এবং আপনাদের কাজ হয়, ওইরকম প্রবলেম না হয়, তো অবশ্যই একটা লাইক দেবেন। আসলে বন্ধুরা, আপনারা ভিডিও অনেক দেখেন, আমি দেখছি। এটা আমার চ্যানেল আগে ছিল অন্য ক্যাটাগরি, তার জন্য সাবস্ক্রাইবার সব আনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা কিছু কিছু আমার ভিডিও দেখেন এবং লাইক করেন না। একটু উপকার কি আপনাদের আসে না? আপনাদের একটু উপকার আসে না, আমি একটা লাইক দিতে পারেন না, তাহলে কাদের জন্য ভিডিও তৈরি করবো বলেন? ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।